কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে মঙ্গলবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সচেতনতা এবং সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা ছিল উত্তর জেলা প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক অর্থ অধিদপ্তর। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক, প্রাতিষ্ঠানিক অর্থ অধিদপ্তরের সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর জনধন যোজনা, সুরক্ষা যোজনা, জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনা, পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র, মাসিক ইনকাম স্কিম এবং রেকারিং ডিপোজিট নিয়ে আলোচনা হয়। রাজ্যে 4000 থেকে 4500 এজেন্ট রয়েছে, যারা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সাধারণ মানুষের জন্য কমিশন ভিত্তিতে কাজ করছে। সাইবার ক্রাইম নিয়েও আলোচনা হয়। কিভাবে অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের টাকা একটা অংশ হাতিয়ে নিচ্ছে, এই ব্যাপারেও সচেতন করা হয়। এই অনুষ্ঠানে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ এবং রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিদের আমন্ত্রণ করা হলেও তারা উপস্থিত হতে পারেননি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। আমরা আজকে এখানে বিবেকানন্দ সার্ধশত ভবনে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এসেছি। তো এই প্রোগ্রাম মূলত আমরা কয়েকটি বিষয়ের উপর একসঙ্গে করছি। একটা হচ্ছে প্রাইম মিনিস্টার ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বা প্রধানমন্ত্রীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি আমাদের রাজ্যে চালু আছে, এইগুলি নিয়ে মানুষকে সচেতন করা। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম। আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমাদের যে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন মেসেজ দিয়ে বা এইভাবে। ওই বিষয়গুলি নিয়ে কিছু আলোচনা করা, এটা হচ্ছে সাইবার ক্রাইম। এবং পরবর্তী যেটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা মাইক্রো ফাইন্যান্স এবং স্মল সেভিংস, এই বিষয়গুলি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করার জন্যই আমরা আজকে এখানে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন এবং ডাইরেক্টরেট অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্সের যৌথ উদ্যোগে আমরা এখানে মিলিত হয়েছি। এখানে অংশগ্রহণ করেছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহোদয়, উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার মাননীয় এডিএম অ্যান্ড কালেক্টর মহোদয়, অন্যান্য আধিকারিক বৃন্দ, ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং বিভিন্ন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে আগত সম্মানীয় সদস্যগণ উপস্থিত ছিলেন। এখানে আমাদের স্মল সেভিংসের এজেন্ট ভাই বোনেরা। তো আমরা এখানে বিস্তৃতভাবে আলোচনা করেছি এই 3টি বিষয়ের উপর। প্রাইম মিনিস্টার ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেগুলি ফাইন্যান্স রিলেটেড, যেমন প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয়। তারপর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এই যোজনার মাধ্যমে প্রতি বছর 20 টাকা করে দিয়ে এই সুরক্ষা বিমার সুযোগ নেওয়া যায়। সেখানে 2 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ আছে, মাত্র 20 টাকা দিয়ে সেটা সুযোগ পাওয়া যায়। তারপর আছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, সেখানে 436 টাকা 1 বছরে দিয়ে সেখানেও একটি বিমার সুযোগ পাওয়া যায়। সেটা যে কোনো ধরনের ডেথ যদি হয়, ন্যাচারাল ডেথ, যে কোনো ধরনের ডেথ হলে সেখানে 2 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ পাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে অটল পেনশন যোজনা, সেখানে অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিক ভাই বোনেরা আছে, ওনারা যাদের পেনশনের কোনো ব্যবস্থা নেই, ওনারা এই 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা এবং 5000 টাকা দিয়ে এই পেনশন স্কিমে আওতায় আসতে পারে। এবং 60 বছর পর্যন্ত ওনারা এই টাকাটা দেবে। 60 বছর পর থেকে ওনারা পেনশন পাবে। ওনারা যদি না থাকে, ওনাদের অবর্তমানে যিনি নমিনি থাকবে, উনি এই পেনশনটা পাবে। এই বিষয়গুলি নিয়ে বিস্তৃত আলোচনা করা। পাশাপাশি স্মল সেভিংসের যে স্কিমগুলি আছে, পোস্টাল সেভিং স্কিম, যেমন কিষাণ বিকাশ পত্র, মান্থলি ইনকাম স্কিম, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম, এই বিষয়গুলি নিয়েও আমরা এখানে বিস্তৃতভাবে আলোচনা করেছি। আমাদের এজেন্ট ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে। ওনারা কমিশনের মাধ্যমে এই এজেন্সিগুলির কাজ করে এবং আমাদের এজেন্টরা সোললি এই স্মল সেভিংস এজেন্সি করে ওনারা ওনাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এটা একটা কর্মসংস্থানের একটি বিশাল ব্যবস্থা। আমাদের রাজ্যে প্রায় 4 থেকে 4500-এর মতো এজেন্ট ভাই বোনেরা আছে, যারা সোললি এই স্মল সেভিংসের উপর নির্ভর করে তারা কাজ করছে। তো এই বিষয়গুলি নিয়েই আজকে এখানে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ, ধর্মনগর।